আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটাইড থেকে আবার নতুন একটা ভিডিওতে, আবার নতুন একটা পিসি বিল্ড ভিডিওতে। তবে আমাদের অন্যান্য কন্টেন্টের মতো এইবারের কন্টেন্টটা থাকবে খুব বাজেট ফ্রেন্ডলি একটা পিসি বিল্ড। যারা 20-22 হাজার টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন, আমার অপশনটা থাকে কি, আমি এখান থেকে যে কথাগুলো বলি সেটা হচ্ছে 20-22 হাজার টাকা যার বাজেট, তার মধ্যে বেস্ট বিল্ড আপনার জন্য কোনটা পসিবল। আমি জাস্ট ওইটা নিয়েই কথা বলি, যেহেতু এখন এসএসসি এক্সাম শেষ হইলো এবং এসএসসি পরীক্ষা চলতেছে। তো আমাদের গার্জেন হিসেবে, যদি আমি গার্জেন হিসেবে বলি অথবা গার্জেনদের পক্ষপাত থেকে বলি, যে সবাই কিন্তু এখন বর্তমানে যেটা চায়, ইনিশিয়েটিভ একটা শুরু করতে চায়, যেখানে আমরা আমাদের স্কিলগুলো ডেভেলপের ক্ষেত্রে একটা ডিভাইস খুব জরুরি। যেখানে আমরা অলওয়েজ বলি যে ফোন আছে অথবা ট্যাব আছে, বাট ট্রাস্ট মি, ফোন আর ট্যাবের ক্ষেত্রে এডিকশানই তৈরি হয় এগুলোর প্রতি। নর্মালি ওটার থেকে স্কিল ডেভেলপমেন্টটা ওইরকমভাবে গ্রোথ করা সম্ভব হয় না, বিকজ আপনার সামনে যদি একটা পিসি থাকে, যেভাবে আপনি কাজ করার জন্য এগ্রেসিভলি আগাইতে পারেন, সেভাবে নর্মাল একটা মোবাইল ডিভাইসে গেলেই আপনি সাধারণত নর্মালি যেটা হয়, এন্টারটেনমেন্ট পার্টগুলোতে ঢুকে যাওয়া হয়। সেই জন্য ওইরকমভাবে কাজের ক্ষেত্রে আমরা আসলে ফোন আর ট্যাবের ক্ষেত্রে আসলে ট্রাস্টটা কম। সেই জন্য আমার মনে হয় যে পিসি বিল্ড, যারা এসএসসি এক্সাম শেষ করতেছেন, যারা কোনো একটা কিছু নতুন কিছু শিখবেন চিন্তা করতেছেন, আইদার আপনার কেরিয়ার বিল্ডার আপের টাইম এটা, যে কেরিয়ারটা আপনি কোন দিকে ডাইভার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি টেকনোলজিক্যাল কোনো সাইডে অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাইডে থাকে, সেক্ষেত্রে এটা বেসিক ডিভাইস একবারে বেসিক নিড হয়ে যায়, যে এটা একবারে লাগবেই এই টাইপের। সো আজকের এই বিলটাতে আমরা 22,000 টাকার ভিতরে একটা বিল দেওয়ার চেষ্টা করব, যেখানে বর্তমান মার্কেট কম্পারিজনে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা বাজেট বিল্ডে যখন যাচ্ছি, তখন আমাদের প্রথমেই প্রায়োরিটি থাকে যে বাজেট যেহেতু 20-22, তো আমাকে প্রসেসর সিলেকশনটা খুবই জরুরি, বিকজ আপনার এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন দিকে আগাচ্ছেন। প্রথম কথা হচ্ছে 20-22 হাজার টাকার ভিতরে নর্মাল আমাদের খোলা বাজারে আমাদের যেই পিসি বিলগুলো হয়, Core i5-এর 6th জেনারেশন, 7th জেনারেশন, এরকম বিল্ডে হয় বেশি সবচেয়ে, যেগুলো খোলা প্রসেসর দিয়ে। তবে আমরা ওই দিকে যাচ্ছি না, বিকজ আমি অন্তত ট্রাস্ট করি না এইসব প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, কারণ ওগুলো খোলা থাকে। সো হ্যাঁ, চলতেছে, বাট আমার কাছে ট্রাস্টওয়ার্থি মনে হয় না। সেই জন্য আমরা যেটা করেছি, Ryzen 5-এর 3400G একটা প্রসেসর ইউজ করতেছি। ভ্যাগা 7-এর একটা গ্রাফিক্স সহ, এটা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকে প্রসেসর থেকে, এবং Core i5 সিরিজের 7-8 জেনারেশন থেকে আপনি চমৎকারভাবেই কম্পেয়ার করতে পারেন। এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে। দ্বিতীয় অপশন হচ্ছে এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে ইনটেক বক্স সহ একটা প্রসেসর আসে, যেখানে অন্যান্য এই কম্পারিজনে 6 জেন 7 জেন যেগুলো পাইতেন, এগুলো আপনি খোলা প্রসেসর পাইতেন। এই প্রসেসরটার কোর থ্রেড হচ্ছে 4টা কোর এবং 8টা থ্রেড, 3.7 থেকে 4.2 GHz পর্যন্ত আপ টু এটার প্রসেসর স্পিডটা। এবং এটার প্রাইসটা আজকের বাজারে বিভিন্ন ওয়েবসাইট এবং মার্কেটের উপরে ডিপেন্ড করে 7,100 থেকে 7,200 এর মধ্যেই এটা ঘোরাফেরা করতেছে। তবে আমাদের এই ভিডিও যেহেতু স্পেশালি করা, তো আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে ভিডিওর শেষাংশে। সো সেই জন্য আমাদের ভিডিওর সাথেই থাকেন। প্রসেসর যেহেতু সিলেকশন হয়ে গেছে, এখন আমাদের মাদারবোর্ড সিলেকশনে যেতে হবে। আমি এ সিরিজের কোনো মাদারবোর্ড থেকে 450 সিরিজের একটা বি সিরিজের একটা মাদারবোর্ড আমি সবসময় প্রেফার করব এই বিল্ডের জন্য, যেহেতু বাজেটও খুব কম্পিটিটিভ এবং মাদারবোর্ডের প্রাইসগুলোও মোটামুটি কম বেশি সব রেঞ্জের মধ্যেই আছে। 7,500 টাকার মধ্যে আপনি 7,500-600 টাকার মধ্যে আপনি MSI B450 পেয়ে যাবেন। গিগাবাইটের B450 আছে, যেগুলো 7,600-700 টাকার মধ্যে অ্যাভেলেবেল চলে আসতেছে। তবে আমি ইউজ করছি জিংশা ব্র্যান্ডের এই মাদারবোর্ডটা। এটা B450M-কে 3 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এদের ওয়ারেন্টিটা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো কোনো ইফ ইউ ফেস এনি প্রবলেম উইদিন দ্য 3 ইয়ার্স, যে মাদারবোর্ড লেভেলে কোনো প্রবলেম, সেক্ষেত্রে ওরা প্রমিস করতেছে যে ওরা রিপ্লেস করে দেবে ইনস্ট্যান্টলি। এই জন্য আমার মাদারবোর্ডটা বেসিক্যালি অনেক পছন্দ হয়েছে। তার সাথে সাথে 2টা র্যাম স্লট আছে, একটা NVMe স্লট আছে, মানে একটা B450 সিরিজের মাদারবোর্ড যা আছে মোটামুটি রিকোয়ারমেন্ট আছে সবই ওরা দিয়ে দিছে। সো টেনশন নেওয়ার কিছু না, আর 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সো আমার মনে হয় ট্রাস্টেড জায়গা আছে। এই মাদারবোর্ডটার আজকের বিভিন্ন প্রাইস অনুযায়ী 6,800 থেকে 7,000 টাকা এর মধ্যে এই প্রাইসটা থাকে। আমি র্যাম এবং NVMe নিয়ে, যেহেতু একটা স্টোরেজ ডিভাইস লাগবে এবং র্যাম লাগবে, সো আমরা 3200 মেগাহার্টসের কিংসপ্যাকের একটা র্যাম ইউজ করতেছি, যে র্যামটার আজকের বাজার প্রাইস হলো 2,200 টাকা, যেটা হচ্ছে একটা হিটসিং সহকারে 3200 মেগাহার্টসের র্যাম, এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকে। বর্তমানে লাস্ট কয়েকদিনে র্যামের প্রাইস এবং NVMe-এর প্রাইস খুব দ্রুততার সহিত আপ হয়েছে, বিকজ DDR4 এর অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে
এদের প্রোডাকশন বেশ কয়েকটা কোম্পানি বন্ধ করে দিয়েছে DDR4 চিপসের, এই জন্য খুব ভালো রকম একটা বাজে প্রভাব পড়ছে বাংলাদেশের মার্কেটে। সো এই র্যামটা এর আগ পর্যন্ত আমরা বিল করতেছিলাম 1900-2100 টাকা, বাট এখন এটাকে 2200 টাকার নিচে বিল করা যাচ্ছে না। সো এই র্যামটার প্রাইস থাকবে 2200 টাকা। আর NVMe হিসেবে নিটেকের 256 ইউজ করতেছি। নিটেকের NVMeটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে আসে। দ্বিতীয় কথা হচ্ছে এদের রিড রেট স্পিডটা সত্যিই চমৎকার, 1700 MBPS রিড স্পিড, রাইট স্পিড 2100 MBPS। একটা Gen 3 একটা NVMe থেকে এই প্রাইস আসলে মোটামুটি পারফেক্ট আছে, বিকজ এটার প্রাইস থাকে অনলি 2500 টাকা। আমাদের বিভিন্ন ওয়েবসাইট এবং এই সব মিলায় 2500 টাকা প্রাইস থাকে, বাট আমাদের যেহেতু আজকে বাজেট বিল যাবে এবং বললামই তো এটা সবার জন্য এটা খুব ভালো প্রাইস যাবে। সো এটার জন্য আপনার সবার ভিডিওর শেষেই আপনারা এটা নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে যে র্যাম এবং NVMe। আমাদের পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা যারা বেসিক ইনিশিয়াল লেভেলের বিল্ডার থাকে, যারা প্রথম দিকে বিল্ড করতে চায়, তারা সবচেয়ে বড় একটা ভুলের মধ্যে একটা সবচেয়ে বড় ভুল থাকে পাওয়ার সাপ্লাই সিলেকশন। অনেকেই চিন্তা করে যে পাওয়ার সাপ্লাই আমি যদি 200-300 টাকা কমাইতে পারি তাহলে মনে হয় আমার পিসিটা আমি খুব ভালো জিতে গেলাম। বাট ট্রাস্ট মি, আমাদের এখানে ওয়ারেন্টি পিরিয়ডে যখন আমরা দেখি, ওয়ারেন্টি লিস্ট যখন দেখি কি প্রায় 60-70% প্রোডাক্ট আসে শুধু পাওয়ার সাপ্লাই ইস্যু নিয়ে, অনলি পাওয়ার সাপ্লাই ইস্যু নিয়ে, ট্রাস্ট মি অর নট, যে 60-70%। সো পাওয়ার সাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট থিংগুলোর মধ্যে একটা, 100% একটা। বিকজ হচ্ছে আপনার এইখানে যে ভেলোটপের পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করতেছি সেটা 200 ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই, এবং এরা অফিসিয়ালি এটা 2 বছর ওয়ারেন্টি সহকারে দেয়। এবং ভেলোটপের ক্ষেত্রে যেটা বলতে হয়, ওরা যদি বলে যে 200 ওয়াট আছে অ্যান্ড একুরেটলি আপনি 200 ওয়াটই এটার থেকে কনজিউম করতে পারবেন। এবং আমরা যে এখানে যে প্রোডাক্টটা নিছি 200 ওয়াট গুড এনাফ। এখানে আপনার প্রোডাক্ট মানে সম্পূর্ণ কনজামশন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম সব কিছু মিলায় আপনার 120-30 ওয়াটের মধ্যে থাকে। সো আপনি নন ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারেন, বাট এইখানে এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়ে 1200 টাকার মতো। এখানে আপনি 300-400 টাকা গ্যাপ তৈরি করতে পারেন অথবা আরেকটু কমে যাইতে পারেন, বাট এখানে আমার কস্ট কাটিংটা কোনোভাবেই পছন্দ হবে না, কারণ পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি কখনোই কোনো রকম টেনশন নিতে চাই না। কারণ আমি যেটা বললাম, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্স শো করে যে পাওয়ার সাপ্লাই কম দামি নেওয়া নট এ গুড ডিসিশন। সো আমার কাছে এটা মনে হয়েছে বেস্ট এই প্রোডাক্টে, সেই জন্যই আমি এটা সিলেক্ট করছি। এটার প্রাইস পড়বে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা অনলি 1200 টাকা। তো কেসিং হিসাবে আমরা যেটা চয়েস করতেছি, আপনারা যদি একটু দেখতে চান, তো এটা আপনার ওভোর একটা কেসিং, ওভো ব্র্যান্ডের কেসিং, বাংলাদেশের মার্কেটে অনেক বছর ধরে কাজ চলতেছে। তবে এই কেসিংটা চয়েস করার পিছনে কারণ আছে, সেটার জন্য আগে কেসিংটা দেখেন, তারপর আমরা বলি। এই তো দেখলেন কেসিংটা। এই কেসিংটার ক্ষেত্রে প্রথমে দেখাই আপনারা যেটা মনে করতেছেন যে মিস্ট্রি বক্স, দেন পিসি পাওয়ারের আইস কিউব, ভেলোটপের V300, V900 এই টাইপের কেসিংগুলো একটা রিমাইন্ডার দিচ্ছে। এবং এতটুকু পর্যন্ত অনেস্টলি যে ঠিক আছে ভাই দিবেই, কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই কেসিংটায় ওরা এই কেসিংয়ের মধ্যেই যেটা করছে, 5টা ইনফিনিটি ফ্যান যেটা আছে, ইনফিনিটি ফ্যান ইউজ করছে। 5টা ইনফিনিটি ফ্যান বাজার মূল্য বর্তমান হিসাব করলে 2400-2500 টাকা শুধু 5টা ইনফিনিটি ফ্যানের প্রাইসই যায়। নর্মালি যারা সেটটা কিনতে যান 2400-2500 টাকা দিয়ে 5 ফ্যানের সেটটা কিনতে হয়, বাট ওরা 5টা ইনবিল্ড ফ্যান সহ এই কেসিংটার প্রাইস কত রাখছে, ক্যান ইউ ইমাজিন? এটার প্রাইস করছে অনলি 3400 টাকা, যেটা হচ্ছে 5টা ইনবিল্ড ফ্যান সহকারে। মাত্র 3400 টাকা এই কেসিংটা আপনি পেয়ে যাবেন। এবং এই ফুল পিসি বিল্ডের সাথে ডেফিনেটলি ধামাকা অফার যাচ্ছে। তো ডেফিনেটলি স্পেশাল কিছু অফার থাকবে। তার আগে আমরা ফুল পিসিটা বিল্ড করব, দেখব, ইভেন পারফরমেন্স টেস্টের দিকেও কিছুটা নাড়াচাড়া করব। সব মিলায় ফুল একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে 21-22 হাজার টাকায় এই পিসিটা বিল্ড করার পরে আপনি কী ধরনের পারফরমেন্স পাবেন আর এটার লুকসটা কী ধরনের আসতেছে। তো এই কেসিং দিয়ে এবং আমার যে কম্পোনেন্টটা সিলেক্ট করা আছে সবগুলো মিলিয়ে দেখা যাক যে লুকসটা কী আসে। একটা ছোট্ট করে একটা ভিডিও দেখে আসতেছি প্রাইস নিয়ে।
এই তো আমাদের ফুল পিসি বিল। তো আমরা যদি ফুল প্রাইস নিয়ে এখন কথা বলতে যাই, প্রথমেই যেটা Ryzen 5 3400G 7200 টাকা, মাদারবোর্ড জিংসা B450 7000 টাকার কাছাকাছি, র্যাম আছে কিংসপ্যাকের 8GB যেটা 2200 টাকার আশেপাশে, NVMe নিটেকের 2450 টাকা 2500 টাকার কাছাকাছি, পাওয়ার সাপ্লাই 1200 টাকা এবং কেসিং যেটা আছে 3400 টাকা। এই সব মিলে আসে 23,600 টাকা। বাট যারা স্পেশালি আমাদের এই অফারটা পিক করবেন, যার জন্য আমাদের অবশ্যই ভিডিও রেফারেন্স উল্লেখ করতে হবে। সরাসরি যদি আপনাদের স্টোরগুলোতে চলে যান, যেমন আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 নম্বর এবং 358 নম্বর স্টোরে যদি চলে যান, যেখানে আপনি পিসিটা বিল করতে পারবেন, অথবা মাল্টিপ্ল্যান সেন্টারেরই 10 তলায় 1050 নম্বরে চলে যান, অথবা ভুল করে আমাদের এই অফিস ফ্লোরে, দ্যাটস মিন মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং মিনিতা প্লাজা, এটারই যদি 4 তলায় 402 নম্বর যেই অফিস ফ্লোরটা আছে, এইখানে চলে আসেন। সরাসরি বললে কিন্তু হবে না, তখন কিন্তু আপনার কাছে পাইসি বিল করে 23,000 টাকা, 23,200 টাকা, 300 টাকা রেখে দেবে। বাট যখন আপনি ভিডিও রেফারেন্সটা উল্লেখ করবেন, তখন এই ফুল পিসিটা আপনি পাবেন অনলি 21,000 টাকায়, 21,000 টাকায়, যার জন্য আপনাকে ভিডিও রেফারেন্সটা উল্লেখ করতে হবে। তো ডেফিনেটলি এটা একটা বেস্ট প্রাইস। সো বেশি সময় অপেক্ষা না করে যারা পিসি বিল করতে যাচ্ছেন, আই থিঙ্ক এটা একটা বেস্ট প্রাইস। সো নিশ্চিন্তেই নিয়ে নিতে পারেন, এবং এই ধরনের প্রাইসগুলো যদি আরও পেয়ে যান, আমাদের এই চ্যানেলটার সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।